এই যে দেখো তো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? এই যে দেখো, সকাল সকাল এখানে রুটি ভাজবো। তার জন্য হচ্ছে রুটি একদম কাই করে নিয়ে একদম রুটি করে নিয়েছি এখানে। আর এটা হচ্ছে আটা দিয়ে, এটা আটা কি যেন এটাকে বানায় বলতে পারছি না। তোমরা কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই যে দেখতে পাচ্ছি, এই যে এদিকে এই যে এটা রান্না করছে, এই যে দেখতে পাচ্ছি। এই যে আসলে আমি এটার নামটা আসলে জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো রান্না করছি পায়েস আর হচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে আন্টির বাসায়। তো আমার বাসা আন্টির বাসা একদমই পাশাপাশি। তো এই দেখো গাছগুলো দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর একদম ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে আর কি। এগুলো হচ্ছে দেশি পেয়ারা। তো এগুলো কিন্তু হচ্ছে আন্টি লাগিয়েছে। তো এখান দিয়ে যাচ্ছিলাম। আর আমার গাছগাছালি এত ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমার গাছগাছালি নেই, কারণ থাকি শূন্যের উপরে। ঠিক আছে, শূন্যের উপরে বলতে বুঝতেই তো পারছো, এই জন্য আর কি। এখানে হচ্ছে এটা খেজুর গাছ নাকি, হ্যাঁ। তো আন্টির বাসায় যাচ্ছে, একটু দরকার আছে, তো এই জন্য হচ্ছে যাচ্ছিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে তারপর এসেছি। তো এখানে দেখো বিছানাটা গুছিয়ে নেব এখন। সকালবেলা আজকে বিছানা গোছানো হয়নি, কারণ হচ্ছে আজকে সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে রুটি বানিয়েছি। আর রুটি বানালে কিন্তু আমার অনেক টাইমই লাগে, এই জন্য হচ্ছে মানে বিছানাটা পরে তুলেছি। আর বিশেষ করে শিবার বাবা পরে উঠেছে এই জন্য আর কি বিছানাটা গোছানো হয়নি। আর বিশেষ করে আমি বিছানাটা পরেই গোছাই, যেহেতু ওরা পরে ওঠে এই জন্য। তো আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে, অনেক সুন্দর। আজ অনেক দিন পর রোদ উঠলো, বেশ ভালোই লাগছে। আর এই ভেজা কাপড় একদমই ভালো লাগছিল না, ছ্যাপছ্যাপা একদম। তো ভেজা কাপড় কিন্তু লাস্টে হচ্ছে তোমার ফ্যানের বাতাসে শুকিয়ে মানে নেওয়া হয়েছে। এরকম একটা অবস্থা গেছে কয়দিন, একদম একটু বৃষ্টি নামে একটু থামে, একটু বৃষ্টি নামে, এই একটা অবস্থা। একটা আছে না যে বৃষ্টি ঝুমঝুম করে নেমে থেমে গেল, তা নয়, একদম অনবরত সারা দিন রাত 24টা ঘন্টা ভরা বৃষ্টি। তবে আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। আমি এর আগে তোমাদের সাথে বলেছি, এই কথাগুলো শেয়ার করেছি। কিন্তু ঠিক আছে, ভালো লাগে, কিন্তু জনজীবন তো খুব বেহাল অবস্থা হয়ে যায়, কাপড় চোপড় শুকানো খুব অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু বৃষ্টি ভালো লাগে আমার। তো ভালো লাগলে তো হবে না, বৃষ্টি ভালো লাগলে তো হবে না, কারণ সেটা আবার তার পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখতে হবে যদি সেটা খারাপ হয় আর কি। তো এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো মেলে দিলাম, মেলা হয়ে গেছে। এগুলো হচ্ছে কালকের হচ্ছে, যেগুলো হচ্ছে শুকায়নি সেগুলো হচ্ছে আজকে মেলে দিলাম। আবার আজকে কিন্তু ধোয়া হবে, এখনও ধুইনি, ধুবো আর কি স্নান সারার সময়। তো আজকে হচ্ছে রান্না করার সময় দেখো কী হয়েছে, রান্না করতেছি মাত্র হচ্ছে ডাল হয়ে গেছে, হঠাৎ করে হচ্ছে গ্যাস চলে গেছে। তো আমার কিন্তু এরকম হয় না, গ্যাস মানে যায় না সচরাচর। তো আজকে এরকম গ্যাসটা মানে চলে গিয়েছিল। তো এই জন্য ভাবলাম যে তাহলে হচ্ছে ঘরদোর মুছে স্নান সেরে নিই, কাপড় চোপড় অনেকই ছিল সেগুলো ধুয়েছে, স্নান সেরে নিই, যেহেতু পূজাটা করা হয়নি তো পুজোটা করে নিই। তো এই জন্য দেখো, তো ঘরটা হচ্ছে মুছে নিচ্ছিলাম আমি এখানে। আর যেন বসে থেকে আর ঘর মুছতেই মন চায় না, এই জন্য দেখো লাঠি দিয়ে মুছি। যদিও হচ্ছে লাঠি দিয়ে কিন্তু অতটা ভালো হয় না। তো এই লাঠি বললে না শিবা খুব রেগে যায়, ঠিক আছে, আমাকে লাঠি বলতে দেয় না। তো তারপরে আমি বলে, তুমি কি নাম জানো না, তুমি মূর্খের মতো লাঠি বলো। তো আমার না মুখে ফট করে এসে যায় লাঠি আর কি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফট করে লাঠি বলে ফেললাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো লাঠি, তাই না, একদমই লাঠি, এটা লাঠির মতোই। তো এইখানে হচ্ছে যে ঘরটা মোছা হয়ে গেল, এখন হচ্ছে স্নান সারবো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো মাত্র রান্না শেষ করলাম, এখন হচ্ছে দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে 3:30টার মতো বাজে, 3:30টার মতো না, 3:30টাই বাজে। তো মাত্র রান্না শেষ হলো। আরও আগে রান্না শেষ হতো, কিন্তু হচ্ছে হঠাৎ করে রান্না করতে করতে গ্যাস চলে গিয়েছিল। তো তারপরে কি করব, তারপরে হচ্ছে ভাবলাম যে ঠিক আছে, গ্যাস যখন চলে গেছে তাহলে পুজো দিই। আবার স্নান টান করে অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে তারপর পুজো দিলাম। আজকে পুজো দিতে একটু টাইমও লেগেছে, কারণ কালকে আবার ঘরের লুক পাল্টিয়েছি। তো পূজার আসন এদিক থেকে ওই দিক করা হয়েছে। তো ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আজকে রান্না করেছি আমি বাঘা মাছ। এই মাছের নাম শুনছি কি না খেয়াল নেই, তবে এই মাছ কোনো দিন আমি খাইনি, এটা নাকি সমুদ্রের মাছ। তো ওর বাবা হচ্ছে এনেছে শুক্রবারে। তো দেখো রান্না করেছি, তেমন একটা আমার কাছে একটু আমি ভেঙে দেখলাম, তেমনটা ভালো লাগছে না।
এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করেছি। এই যে এখানে হচ্ছে কচু ভাজি করেছি কুচি কুচি করে, এখানে হচ্ছে মুসুরের ডাল আছে, এখানে একটু ভাত ভাজা করেছি, ভাত ছিল এই যে, আর হচ্ছে ওখানে ভাত। তো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই রান্না করেছি। তো রাত্রে মনে হয় এগুলোতে চলবে না, সম্ভবত ডিম ভাজতে হবে। আমারই চলবে না, আমার ছেলের তো আরও চলবে না এই খাবার দিয়ে, কারণ মাছটা ভালো নয়, এর জন্য ভালো লাগছে না। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, ঠিক আছে। শিবা ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওকে ডাকলাম না, ওর খুব খিদে পেয়েছিল, তোকে রুটি দিয়েছি, সকালে রুটি করেছিলাম সে রুটি দিয়েছি, খেয়ে ঘুমিয়ে গেছে। তো একটু শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত 8টা, শুভ সন্ধ্যায় তো ঠিক না, 10টা হলে হচ্ছে রাত্রি। তো এই যে দেখো বসে আছি, তোমাদের সাথে হচ্ছে দুপুরে একটু কথা বলেছিলাম, যে হালকা পাতলা কাজ শেয়ার করেছি এটুকুই, তারপরের থেকে কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি শেয়ার করবো বলো, মানে কিছুদিন হলো কাজ করতেছি, কিন্তু ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না। যতটুকু পারছি একটু কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর কি, এটাই। মানে শরীরটা না তেমন একটা ভালো যাচ্ছে না, আজ ভালো গেলে কালকে মন্দ যায়, এরকম একটা অবস্থা হয়েছে। তো এই জন্যই আর কি, তো শরীরে একটা এনার্জি থাকে না, যখন ভিডিও বানাবো বা ভিডিও করব, ওইরকম কোনো কিছুই হচ্ছে না, এই জন্য আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, যদি শরীর স্বাস্থ্যটা সুন্দর থাকে, ভালো থাকে। আর তোমরা একটু আমার জন্য দোয়া আশীর্বাদ করো, যেন শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শরীরটা ঠিক হয়ে গেছে, মানে ঠান্ডার প্রবলেমটা রয়ে গেছে, তো ঠান্ডার থেকে একটু মাথার ব্যথা করতো আর কি, একটু কমছে আর কি ব্যথাটা। তো এখন ঠান্ডার থেকে আমার মানে এইটুকু ব্যথা করে শুধু। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।